আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরি F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরি, ইভেন IR1, CR1, IR5 এইসব ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ডকুমেন্ট ফাইল করে তারপর ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন, তাদের এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে। তো ইন্টারভিউ লেটার কাদের ইস্যু হচ্ছে এই মুহূর্তে, বা কারা এখন ইন্টারভিউ ডেট পাবে, আর ইন্টারভিউ ডেট পাওয়ার পরে কি প্রস্তুতি নিবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রস্তুতি পর্যন্ত স্টেপ বাই স্টেপ হিউজ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। এছাড়াও কি কারণে আপনাদের চাইল্ডের এইজ আউট হয়ে যেতে পারে, বা এইজ আউট থেকে কিভাবে আপনারা নিজেদেরকে সেভ করবেন, কি কারণে আপনাদের কেসটা বাতিল হয়ে যেতে পারে, বা কিভাবে আপনাদের কেসটাকে এক্সপার্টাইট করতে পারবেন, আপনাদের এই ইন্টারভিউ প্রসেসটাকে আপনারা কিভাবে দ্রুততম সময়ে নিয়ে আসতে পারবেন, সেটা নিয়েও হিউজ ভিডিও আছে। যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে বসে আছেন তাদের অনেকেরই কিন্তু শুধু একটাই প্রশ্ন, কবে আমি ইন্টারভিউ ডেট পাবো, বা এখন কারা ইন্টারভিউ লেটার পাচ্ছে। তো এক্ষেত্রে আমি একদম ভূমিকা ছাড়া সরাসরি আপনাদেরকে বলে দেই যে এখন কারা ইন্টারভিউ ডেট পাচ্ছে। আপনাদের অনেকেরই এই ক্যালকুলেশনটা যদিও এর আগে অনেক সময় আমি বলেছি, কিন্তু অনেক সময় ঠিক থাকে না। আমি প্রতি মাসেই একটা ভিসা বুলেটিন শেয়ার করি। আপনারা এই ভিসা বুলেটিনটা অবশ্যই দেখবেন, ভিসা বুলেটিনে চোখ রাখবেন যে আপনাদের ফাইনাল ইলেকশন ডেটটা কারেন্ট আছে কিনা। প্রথমেই আপনাদের এইটা মাথায় রাখতে হবে। আর ফাইনাল ইলেকশন ডেট যদি কারেন্ট থাকে তখন আপনারা দেখবেন যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কবে, ডিকিউটা কবে হয়েছে। তো এখন এই ডিকিউ অনুযায়ী আপনাদেরকে ইন্টারভিউ লেটার ইস্যু করছে ইউএস এমবাসি ঢাকা। তো যাদের ডিকিউ দেখা যায় যে 2021 এর মের 7 তারিখ পর্যন্ত অলরেডি ইন্টারভিউ লেটার ইস্যু হয়ে গেছে, আর এরপরে যারা আছে তারা গ্রাজুয়ালি কিন্তু ইন্টারভিউ লেটার পাবে। তো এখন লাস্ট যে ইন্টারভিউ লেটার ইস্যু হয়েছে সেটা যতটুকু আমি জানি বা আমার কাছে যতটুকু ইনফরমেশন এসেছে তাতে মের 7 তারিখ পর্যন্ত সবাইকে ইন্টারভিউ লেটার দিয়েছে। তো এর মধ্যে যারা এই মের 7 তারিখ পর্যন্ত ইন্টারভিউ লেটার পান নাই তারা একটু খেয়াল করবেন যে খুব বেশি পিছনে যদি থাকেন তাহলে ইউএস এমবাসি ঢাকার একটা মেল দিবেন, অনেক সময় মিসিং হয়ে যেতে পারে। আর এরপরে যারা ডিকিউ হয়েছে তারা কিন্তু অপেক্ষা করবেন যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ লেটারটা আসবে আপনাদের মেইলে। তো এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে পিটিশনারের মেইল অ্যাড্রেস দেয়া আছে, তো পিটিশনার অনেক সময় বিজি থাকে। এমনও হয়েছে আমাদের কাছে যে তার ইন্টারভিউ লেটার এসেছে কিন্তু সে জানেই না তার ইন্টারভিউ টাইম অলরেডি পার হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু ভয়ানক বিপদ হতে পারে আপনাদের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পরে 15 বছর, 16 বছর, 18 বছর, এখন যারা অপেক্ষা করতেছে নিয়ার অ্যাবাউট 18 বছর অপেক্ষার পরে যদি এ ধরনের কোনো ঘটনা হয় সেটা কিন্তু অনেক ফ্রাস্ট্রেটিং। এ কারণে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের মেইলটা কখন আসতেছে বা আপনাদের ডিকিউটা কবে আছে। ইভেন যারা অন্য ক্যাটাগরি আছে, এই F1, F2A, F2B, F3, F4 ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে সবাই হচ্ছে মে 2021 এর 7th মে পর্যন্ত যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ লেটার পাচ্ছে। আর অন্য যেই ক্যাটাগরি আছে IR1, CR1, IR5 এ ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ডিকিউ হওয়ার 1 বছর পরেই এসেছে ইন্টারভিউ লেটার পায়। সুতরাং তাদের ক্যাটাগরি ওয়াইজ আপনাদের কিন্তু খেয়াল করতে হবে যে আপনাদের ইন্টারভিউ লেটারটা কি আসছে কিনা। তো এখন
আপনাদের যখন ইন্টারভিউ লেটার পাবেন তখন কিন্তু আপনাদের একটা সঠিক প্রস্তুতি খুবই জরুরি, কারণ এখনকার সময় ট্রাম্প প্রশাসন আপনারা জানেন যে ইমিগ্রেশন বিদ্বেষী একটা প্রশাসন, প্রত্যেকটা জায়গায় মানে কঠোর সতর্কতা অবলম্বন করে যাতে মানে কোনোভাবেই বেশি ইমিগ্রেন্ট পিপল ইউএসএ তে না ঢুকে। সেই জন্য যে কোনোভাবে আপনাদের চেকে যদি একটু ডিলে করা যায় এটাই তাদের মেইন উদ্দেশ্য। তো সেই কারণে আপনাদের কিন্তু এখনকার সময় আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যখনই আপনি ইন্টারভিউ লেটার পাবেন সম্ভব হলে আপনার কোনো এক্সপার্টের সাথে বা আপনার যেই লয়ার আছে এই ফাইলটা প্রসেস করেছে তার সাথে কথা বলে সঠিকভাবে একটা প্রস্তুতি নেবেন। এখন আসি যে কি কি ডকুমেন্ট আপনাকে প্রস্তুত করতে হবে যখন আপনি ইন্টারভিউ লেটার পাবেন। এখন আসি যে ইন্টারভিউ লেটার পাওয়ার পরে আপনার কি কি প্রস্তুতি নিতে হবে। প্রথমেই দেখতে হবে যে আপনার নতুন কোনো পাসপোর্ট হয়েছে কিনা। আপনি DS 260 ফিল আউট করেছিলেন যখন আপনার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, তারপরে আপনি কি পাসপোর্ট কোনো রিনিউ করেছেন কিনা। যদি পাসপোর্ট রিনিউ করে থাকেন তাহলে সেই পাসপোর্টগুলো আপনার অবশ্যই কেসে নতুন করে আপলোড করাতে হবে। আর এরপর 16+ ইয়ার্স যত চাইল্ড আছে বা আপনি মেইন অ্যাপ্লিকেন্ট হন, আপনার স্পাউস হন, প্রত্যেকের পুলিশ ক্লিয়ারেন্সটা একদম লেটেস্ট ইন্টারভিউ লেটার পরে পাওয়ার পরে আপনারা লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন। এর পরের কাজ হচ্ছে আপনার পিটিশনার বা জয়েন্ট স্পন্সরের যেই ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনারা সাবমিট করেছিলেন, সেই যখন আপনি ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিলেন, এখনকার সময় যেহেতু ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে প্রায় 21 মে, এখন হচ্ছে 25 মে, নিয়ার অ্যাবাউট 3 ইয়ার্স গ্যাপ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনার কি করতে হবে, অবশ্যই দেখতে হবে পিটিশনার এবং জয়েন্ট স্পন্সরের যেই এফিডেভিট অফ সাপোর্টগুলো ছিল এইগুলো ভ্যালিড আছে কিনা। এইগুলো ভ্যালিড না থাকলে এগুলারে আবার নতুন করে আপনার করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার কি করতে হবে, লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স ফাইলটা অবশ্যই কিন্তু নতুন করে কেসে সাবমিট করতে হবে। আপনার লাস্ট 3 ইয়ার্সের W2 ফর্ম এটাও আপনাকে নতুন করে কেসে আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনারা যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনাদের ভিসাটা রিফিউজ হতে পারে। এত প্রতীক্ষার পরে তারপর আপনারা ইন্টারভিউ ডেট নিতে গেলে সেখানে থেকে যদি রিফিউজ হয় বা আবার আপনাকে নতুন করে ডকুমেন্ট আপলোড করতে বলে, সেটা কিন্তু আরেকটা টাইম কনজিউমিং ইস্যু। এই কারণে আপনাদের অবশ্যই কি করতে হবে, এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। আপনাদের নিজেদের পুলিশ ক্লিয়ারেন্স, নিজেদের লেটেস্ট ছবি, নিজেদের পাসপোর্ট এবং পিটিশনারের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, I-864A যদি হাউস হোল্ড মেম্বার থাকে, আর এমনি জয়েন্ট স্পন্সর এবং পিটিশনারের I-864, এরপরে হচ্ছে লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স ফাইল, W2 ফর্ম, এই সব কিছু আপনাদের কেসে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। আর এরপরে এই ডকুমেন্টগুলো আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। এই সকল ডকুমেন্ট আপলোড করার পরে আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা সময়ে আপনার মেডিকেলটা অবশ্যই করতে হবে। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে 1 মাস আগে আপনার মেডিকেলটা করে ফেলা। আর মেডিকেল করে এরপর ইন্টারভিউর আগে আপনাদের একটা US এমবেসি ঢাকার যেই CGI পোর্টাল আছে, এই CGI পোর্টালে একটা প্রোফাইলও কিন্তু ক্রিয়েট করতে হবে যে আপনাদের ডকুমেন্ট কালেকশন সেন্টারটা বুঝিয়ে দেওয়ার জন্য। এই তো গেল আপনার অনলাইন ভিত্তিক প্রিপারেশনের ইস্যু। এখন আসি ফিজিক্যাল আপনার কি প্রিপারেশন। এই কাজগুলো করার পরে তারপর আপনি চলে আসবেন যে যখন আপনার ইন্টারভিউ কাছে আসবে তখন আপনার ফিজিক্যাল কিছু প্রিপারেশন আছে। ফিজিক্যাল প্রিপারেশন হচ্ছে সকল ডকুমেন্ট যেগুলো আপনি আপলোড করেছেন এগুলার হার্ড কপি সবগুলা আপনার সাথে রাখবেন। সেটা কি, আপনার লেটেস্ট ছবি, আপনার পাসপোর্ট, আপনার লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আপনার ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, যদি কোনো ডিভোর্স থাকে প্রিভিয়াসলি তাহলে ডিভোর্স সার্টিফিকেট, কেউ ডেথ হলে ডেথ সার্টিফিকেট, সকলের বার্থ সার্টিফিকেট, এগুলো সব কিছু আপনার সাথে রাখতে হবে। এর মধ্যে কোনোটা বাংলায় থাকলে সেগুলো ইংলিশে ট্রান্সলেট করে নোটারাইজ করে অবশ্যই আপনার সাথে রাখতে হবে যেভাবে আপনার সিভিল ডকুমেন্ট আপলোড করেছিলেন। আর এই ইন্টারভিউর আগে আরেকটা জিনিস আপনাকে এডিশনাল কিছু ডকুমেন্ট রাখতে হবে, সেটা হচ্ছে 2টা জিনিস প্রুফ করার বিষয়। সেটা হচ্ছে একটা হচ্ছে রিলেশনশিপ প্রুফ করার বিষয়, পিটিশনারের সাথে যে আপনার রিলেশনশিপ, আর হচ্ছে আপনার নিজের ফ্যামিলি মেম্বারের সাথে আপনাদের রিলেশনশিপ। মেইনলি পিটিশনারের সাথে রিলেশনশিপ প্রুফ করার ক্ষেত্রে পিটিশনার যদি এর মধ্যে আপনাকে কোনো টাকা পয়সা পাঠিয়ে থাকে ওই রেমিটেন্সের ডকুমেন্টটা আপনার সাথে রাখবেন। আর হচ্ছে আপনার মানে যত পুরানো ছবি পারেন সম্পর্ক প্রমাণ করতে সাহায্য করে এ ধরনের কিছু ছবি কিন্তু আপনি সাথে রাখতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার রিসেন্ট চ্যাট হিস্ট্রিটা, আপনার সাথে যে পিটিশনারের কন্টিনিউয়াস যোগাযোগ আছে সেই চ্যাট হিস্ট্রিটা রাখতে পারেন। লাস্ট পিটিশনার
যখন দেশে এসেছিল সেটার এয়ার টিকেটের কপি আপনি সাথে রাখতে পারেন। এই ক্ষেত্রে এইভাবে পিটিশনারের সাথে আপনার রিলেশন প্রুফ করা খুবই জরুরি। আর কেউ যদি জয়েন্ট স্পন্সর দিয়ে থাকেন তাহলে জয়েন্ট স্পন্সরের সাথে মানে রিলেশনশিপ প্রুফের একটা সার্টিফিকেট কিন্তু আপনি সাথে রাখতে হবে এবং কেসেও আপলোড করতে হবে। এরপরে হচ্ছে আপনাদেরকে কনফিডেন্টলি ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে আপনাদেরকে কি ধরনের প্রশ্ন করে এটা ডিপেন্ড করে বিভিন্ন কেস টু কেস। তো সে কারণে আপনাদেরকে যে ধরনের প্রশ্ন করতে পারে সেই প্রশ্নটা আপনাদের কনফিডেন্টলি কিন্তু আনসার করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে IR1 এর একরকম কোশ্চেন হতে পারে, IR5 এর আরেক রকম কোশ্চেন হতে পারে, CR1 এর একরকম কোশ্চেন হতে পারে, F4 এর একরকম কোশ্চেন হতে পারে। এগুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির কি কি কোশ্চেন আনসার হতে পারে সেগুলো নিয়ে পর্যায়ক্রমে আমি ভিডিও দিব। ফাইনালি পিটিশনারের ট্যাক্স ডকুমেন্ট, পিটিশনারের বার্থ সার্টিফিকেট এবং পিটিশনারের ওই যে এফিডেভিট অফ সাপোর্ট I-864, I-864A এগুলো কিন্তু আপনার ইন্টারভিউর সাথে নিতে হবে এবং একটা ওই যে CGI পোর্টালে যে আপনারা প্রোফাইল ওপেন করেছেন সেটার একটা কনফার্মেশন পেজও কিন্তু অবশ্যই আপনার সাথে রাখতে হবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা এখন কারা ইন্টারভিউ ডেট পাচ্ছে বা ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আপনাদের কি প্রস্তুতি থাকা জরুরি সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।